মন খুলে গান গাওয়া যায় কিন্তু মন খুলে মার্ক দেওয়া যায় না। আজকের প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী কিন্তু এই কথাটাই বলেছেন। সো যারা বোর্ড চ্যালেঞ্জ করার চিন্তা ভাবনা করছো তারা কিছু কিছু বিষয় মাথার মধ্যে নিও। আর বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে একটা প্রসিডিউর। তুমি জেনুইনলি যখন বোর্ড চ্যালেঞ্জ করবা তখন তোমাকে কোনো ভিডিও না, বরং তোমাকে একটা ডকুমেন্ট হেল্প করবে এই প্রসিডিউরটা ফলো করতে। তো অলরেডি পেজে আমি সেই ডকুমেন্টটা পাবলিশ করে দিয়েছি এবং তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর কমেন্টেও এই ডকুমেন্টটা দেওয়া থাকবে। এখন আসি প্রথম কথা, যারা ৭৮ পেয়েছো, ৭৭, ৭৯ পেয়েছো, তারা এটা ভেবো না যে তুমি ৮০ পেয়ে যাবা বোর্ড চ্যালেঞ্জ করলে, ৮১ পেয়ে যাবা। এটা আসলে হওয়ার সম্ভাবনা খুবই কম, যেটা শিক্ষামন্ত্রীর কথাতে বোঝা গিয়েছে। ২ নম্বর হচ্ছে, যারা জেনুইনলি পরীক্ষা অতটা ভালো দিয়েছিল না, যারা ফিল করতা যে হ্যাঁ আমার আসলে এরকমই রেজাল্ট আসার কথা, সেখান থেকে হয়তো ১৯-২০ হয়েছে, তারাও হাই লেভেল অফ এক্সপেকটেশন রাখবা না যে বোর্ড চ্যালেঞ্জ করার অর্থ হচ্ছে তোমার রেজাল্ট একদম চেঞ্জ হয়ে যাবে। বাট হ্যাঁ, এটা যেহেতু একটা সুযোগ, তোমরা অবশ্যই এটা কাজে লাগাতে পারো, কিন্তু এই সুযোগের আশা করে আর সময় নষ্ট করা যাবে না। অলরেডি অনেক স্টুডেন্ট তোমার থেকে কিন্তু আগিয়ে গিয়েছে। এই বাস্তবতা তোমাকে মেনে নিতে হবে এবং সামনের দিনগুলোতে কিভাবে তোমার এই রেজাল্টকে আরো পলিশ করা যায় সেই চিন্তা ভাবনা করতে হবে। বিগত বছরগুলোতে কিছু কিছু ইয়ারে কিছু কিছু স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের পর দেখা গিয়েছে মার্ক কমে গিয়েছে। সো অনেকে এটা নিয়েও কনসার্ন হও যে আপু বোর্ড চ্যালেঞ্জ তো করবো, মার্ক কমে যাবে কিনা। এটাও আমি একটু বলি, আমরা যখন পিএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন যারা বোর্ড চ্যালেঞ্জ করছিল গণহারে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই মার্ক হচ্ছে কমে গিয়েছিল যারা বোর্ড চ্যালেঞ্জ করছিল। সো এইটা যে প্রতিবারের সিনারিও, প্রতিটা স্টুডেন্টের সিনারিও, জিনিসটা এমন না। তবে মাঝে মাঝে এই টাইপের সম্ভাবনা দেখা যায়, কিন্তু সেটাকে আমরা ইগনোর তখনই করব যখন আমরা চিন্তা করব যে হ্যাঁ আমার তো আসলে পরীক্ষা জেনুইনলি ভালো হয়েছিল, কিন্তু আমি তারপরেও যেই ফলাফলটা পাওয়ার কথা, যে মার্কটা পাওয়ার কথা সেটা পেলাম না। শুধু সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জটা করব। আদারওয়াইজ এইটার পিছে খুব একটা বেশি টাইম অ্যান্ড এফোর্ট দেওয়ার দরকার নাই। অনেকে দেখা যাচ্ছে A+ জাস্ট একটা সাবজেক্টে মিস করেছে, সেটাতেও সে বোর্ড চ্যালেঞ্জ করতে চলে যায়। এই টাইপের এক্সপেকটেশন একদমই না রাখা বেটার। এটা যেহেতু একটা সুযোগ, এটা অবশ্যই কাজে লাগাবা, কিন্তু আমি আবারও বলছি এটা থেকে হাই এক্সপেকটেশন রাখা, এটার উপর ডিপেন্ড করে আমি কলেজের ডিসিশন নিব, এটার উপর ডিপেন্ড করে আমি গ্রুপ সিলেকশন করব, এই টাইপের মেন্টালিটি রেখে আর মানে নিজেকে পিছিয়ে নেওয়া যাবে না। বোর্ড চ্যালেঞ্জ করা দরকার, কোন কোন সাবজেক্টে করতে মন চাচ্ছে চিন্তা করো, পরীক্ষা কোনটা কোনটা কিভাবে দিছিলা, সেই অনুযায়ী মার্ক কোনটা কোনটা কিভাবে কিভাবে এসেছে, এবং সেই বিষয়গুলোতে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো। ডান। আজকের এই পৃথিবীতে এই সময়ে দাঁড়িয়ে সবচাইতে বেশি ভাগ্যবান কে তুমি বলতে পারবে? তোমার কাছে হয়তো মনে হবে যে যে গোল্ডেন পেয়েছে, যে 1200-র উপরে মার্ক পেয়েছে, আপু সেই তো ভাগ্যবান। একদমই বিষয়টা তা না। এমন অনেকে আছে যারা A+ মিস করেছে, তারা অনেক পরিশ্রম করছিল, A+ মিস করছে, 4.50 কম পাইছে, 4 কম পাইছে, মানে একটা অবিশ্বাস্য রেজাল্ট তারা পাইছে, কিন্তু দিন শেষে তারা তাদের পরিবারকে পাশে পাচ্ছে, তাদের বাবা মা তাদেরকে বলতেছে যে বাবা মা তুমি শান্ত হও, এই একটা রেজাল্ট তোমার লাইফ ডিটারমিনেশন করে দিতে পারবে না যে তুমি জেনুইনলি লাইফে কোথায় থাকবা, তোমার ক্যারিয়ার কেমন হবে, বা লাইফে তোমার আউটকাম কি হবে, এইটা ডিটারমিনেশন করে দিতে পারে না। দে আর দ্য অ্যাকচুয়ালি লাকিয়েস্ট ওয়ান। বাদবাকিরা মানে রেজাল্ট ভালো করেও লাকি না, আমি সেটা বলবো। তো আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করো যদি এরকম তোমার পাশে কেউ থেকে থাকে। আর যদি তোমার পাশে কেউ না থেকে থাকে, তাহলে জেনে নিও তোমার পাশে কেউ কোনোদিনই থাকবে না। সারা জীবন তোমার নিজের লড়াই নিজেকেই করতে হবে। সো যা হইছে হইছে, ডান অ্যান্ড ডাস্টেড। নিজেকে দাঁড় করাও, নিজেকে সেই শক্তিটা দাও যে হ্যাঁ তুমি পারবা। তুমি যদি মনে করো তুমি পারবা, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। সো বেস্ট অফ লাক সবাইকে। আমি অনেক বেশি প্লেসড যে আমার স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ সকলেই বলা চলে ভালো রেজাল্ট করেছে। তারপরেও 1-2 জন যেই স্টুডেন্টরা আছো, যারা হয়তো আমাকে কখনো না কখনো দেখেছো বা এই ভিডিওটা দেখছো, রেজাল্ট কোনো কারণে 19-20 হয়ে গিয়েছে, এটা নিয়ে একদম চিন্তা করো না। আমি খুব দ্রুত রেজাল্টের উপর ডিপেন্ড করে কলেজ চয়েস এবং গ্রুপ চয়েসের একটা ভিডিও যদিও দেওয়া আছে, তারপরেও এটা নিয়ে আমি সামনের দিনগুলোতে কথাবার্তা বলবো।